থেকে ৩৫ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে তারা নেমে এসছেন। কর্মসংস্থান কমেছে, মানুষের বেকারত্ব বেড়েছে, দারিদ্র বেড়েছে, না খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। মাহমুদ হোসেন এখানে বললেন, নিট গার্মেন্টস কদিন আগে বেতন ছাড়াই নিট গার্মেন্টসকে তারা বন্ধ করে দিয়েছে। অসংখ্য শ্রমিকের জীবন পরিবার সহ গভীর অনিশ্চয়তার মধ্যে তারা পড়েছে। সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে, কিন্তু বৈষম্য দূর করার ব্যাপারে লড়াইটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। এতগুলো কমিশন করেছে, কিন্তু মাগার বৈষম্য দূর করার ব্যাপারে কোনো কমিশন তারা করতে পারেননি। কারণটা কি? কারণ হচ্ছে ক্ষমতাটা একটা দুর্বৃত্ত লুটেরা শ্রেণীর পরিবর্তে, একটা দুর্বৃত্ত লুটপাটকারীদের পরিবর্তে ক্ষমতাটা বাস্তবে একই শ্রেণীর মধ্যে একটা উদারনৈতিক, কিছুটা গণতান্ত্রিক মনোভাবাপন্ন তাদের প্রতিনিধিদের কাছে ক্ষমতাটা হস্তান্তর হয়েছে। এই অভ্যুত্থানের যে চেতনা, দুর্ভাগ্যজনকভাবে সরকার সেটা দেহে তারা ধারণ করতে পারেননি। অভ্যুত্থানের ডাক দিয়েছিল যেখানে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না, সামাজিক বৈষম্য থাকবে না, অর্থনৈতিক কোনো বৈষম্য থাকবে না, গ্রাম শহরে নারী পুরুষের, সমতল এবং পাহাড়ের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার এবারকার গণ অভ্যুত্থানের প্রধান যে চেতনা তাকে তারা ধারণ করতে পারেননি। আমাদের বাংলাদেশের গত 53-54 বছর ইতিহাসে এত বড় জনসমর্থন নিয়ে অতীতে আর কোনো সরকার ক্ষমতায় আসেনি। সকল রাজনৈতিক দল আমরা এক কাট্টা সমর্থন জুগিয়েছি সরকারকে। জনগণের সকল অংশ, আমার শ্রেণী পেশার সকল মানুষ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারকে তার পেছনে আমরা দাঁড়িয়েছি। কিন্তু আফসোস, আমরা এত বড় সমর্থন পাওয়ার পরেও অন্তর্বর্তী সরকার, প্রফেসর ইউনূসের সরকার এই সমর্থনকে বাস্তবে তিনি কার্যকরভাবে ব্যবহার করতে পারেননি। গণ অভ্যুত্থানকে বিপ্লবের নাম দিয়ে তারা দেশব্যাপী একটা মব সন্ত্রাস তারা ছড়িয়ে দিয়েছেন। দুর্ভাগ্যজনক, 1 বছর পার হয়েছে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় নাই। মানুষের লজ্জা সম্মান তারা এটাকে আমরা নিরাপদ করতে পারিনি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই নারায়ণগঞ্জ যে প্রত্যাশা নিয়ে আপনারা গণজাগরণ করেছেন, গণ অভ্যুত্থান করেছেন, গত 1 বছরে আপনারা কি ভালো আছেন? আপনারা ভালো আছেন কিনা? আপনারা ভালো আছেন? আমার শ্রমিকরা কি ভালো আছে? শ্রমজীবী মেহনতি মানুষ, নিম্নবিত্ত মানুষ, তারা কি ভালো আছে? তারা তো ভালো নাই। কারণ আপনারা দুর্নীতি দুর্বৃত্তদের বিরুদ্ধে কেবলমাত্র টেলিভিশনে মাঝে মধ্যে